সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। মুক্তধারাতে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আর বারটা হলো রবিবার, আর এখন ঘড়ি কাটায় প্রায় বাজে 6:30। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। আশা করি তোমাদেরকে ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর যেহেতু রবিবার ছুটির দিন, ওই জন্য আজকে আর তাড়াতাড়ি উঠিনি। আজকে একটু উঠতে লেট হয়ে গেলো, 6টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে যখন 6টা বাজলো, দিয়ে উঠে নিয়ে প্রথমে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে গোপালকে তুললাম। গোপালকে একটু জল বিস্কুট দিয়ে আমি সোজা রান্নাঘর ঢুকে গেলাম। রান্নাঘর ঢুকে নিয়ে প্রথমে নিজের জন্য একটু জল গরম করে খেলাম। তারপরে 2 রকমের চা হলো, লাল চা, দুধ চা করে সব চাটা খাওয়া হলো। তারপরে সে কাজে লেগে পড়লাম। প্রথমে ছেলেকে দুধ দিয়ে দিলাম, ওরও মুখ ধোয়া হয়ে গেছে। তারপর ওকে দুধ দিয়ে আমি সোজা টাইম কল থেকে জল আনতে চলে গেলাম। এখন দেখলাম যে টাইম কল একটু ফাঁকা আছে, তাই ভাবলাম যে তাহলে আগে জলগুলো নিয়ে নিই, তারপরে তখন ঘরের কাজগুলো আরম্ভ করব। নইলে তখন যদি ভিড় হয়ে যায় আবার তখন দাঁড়িয়ে থাকতে হয়, তখন এই পাশে দেরি হয়ে যায় কাজে। তো অবশ্য আমি দাঁড়িয়ে থাকি না, আমি জায়গাগুলো নামিয়ে দিয়ে চলে আসি, দিয়ে আবার যাই। তো আজকে একটু মেঘ করেছিল, তখন পরে যদি আবার বৃষ্টি নামে তখন আবার সে ভিজে জল ভরতে হবে। তাই ভাবলাম যে আগে জলগুলো নিয়ে নিই, তারপরে তখন ঘরের কাজে আর ভাত দেবো। এপাশে দেখো আমি দুধটাও বসিয়ে দিয়েছি। আজ কাল রাত থেকে আমার ছেলে বায়না করেছে যে মা কাল রবিবার, আমি কিন্তু কাল চপ মুড়ি খাবো না। জানে রবিবারে আমাদের চপ মুড়িই হয় সাধারণত। তো বললাম আমি চপ মুড়ি খাবো না, আমাকে একটু ফ্যান ভাত করে দিও। তো ফ্যান ভাতও মানে যে ও বললো মোটা চালে ফ্যান ভাতটা, আমাদের এই চালটা আমরা কন্ট্রোল থেকে পাই, সেই চালটা। এটা সে হাঁসের জন্য ভাত হয়। তো বললো মা আমাকে মোটা চালে ফ্যান ভাত করে দেবে, আমি মোটা চালে ফ্যান ভাত খাবো, একটু আলু সেদ্ধ দেবে, একটু ঘি দেবে, ওইটা কাল আমি জলখাবারে খাবো। ঠিক আছে তাই করে দেবো। দিয়ে সকালে উঠে আমি একটু বেশি করেই চালটা ফেলে দিলাম, যে হাঁসগুলোরও হয়ে যাবে। আর তার সঙ্গে আমার ছেলেকে দিয়ে দেবো, আমার ছেলেকে ফ্যান ভাতটা দিয়ে তারপর তখন ফ্যানটা গেলে দেবো। তো ওই পাশে ভাতটা বসিয়ে এসে নিয়ে আমি প্রথমে ভাবলাম যে তাহলে বিছানার চাদরটা একটু ঝাড়াঝুড়ি করে নিই, ঘরটাগুলো একটু গুছাগুছি করে নিই, ঝাঁট মোছা করে। তারপর এইসব কাজ করতে করতে ঠিকই আমার ভাতটা হয়ে যাবে। একটু এমনি করেই চলি বন্ধুরা, নইলে ভাতটা ঠিক বসিয়ে এসে নিয়ে এই কাজগুলো করলে কি হয় না, ভাতটা আস্তে আস্তে হয়, আমার এই কাজগুলো এই পাশে হয়ে যায়। দিয়ে তারপরে দেখো আজকে কিন্তু কাজের বৌমাদের ঘর মুছলো না, এমনিতেই ওর এখন চাষের দিন না, ও আসে খুব তাড়াতাড়ি চলে আসে, দিয়ে তাড়াতাড়ির মধ্যে কাজ করে বলে যে না আমার এখন আর সময় হবে না, আমার এখন কি ধান চাষের কাজ পড়ে গেছে, ওরা সে খেতে যাচ্ছে। তো বলছে যে আমি আজ ঘর মুছবো না, দিয়ে যাই হোক বাসন টাসন ধুয়ে কাপড় টাপড় কেচে চলে গেছে। দিয়ে আমাদের সব ঘরটা মুছা, ঠাকুর ঘর ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা সবই হয়ে গেছে। তারপরে কটা রুটি করে সোজা রান্নাঘরে, আমার ওপরটাও আজকে পরিষ্কার হয়ে গেছে। তো তারপরে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু পটল তরকারি হবে, আর একটু আলু ভাতে মাখবো। আর এটা হলো ময়দা গোলা, এটা বৃষ্টি আর দুষ্টু ছিলকা খাবে। সে ওরা বললো যে না ফ্যান ভাত খাবো না, তাহলে ওদের জন্য একটু ছিলকা হলো। আর দেখো আমার ছেলেকে ফ্যান ভাত দিয়ে দিয়েছি, আলু ভাত এটা পুরোটাই ভাতের সঙ্গে মেখে নিয়েছে, আর একটু চিপস ভিজে দিলাম। আর এটা হচ্ছে মুসুরি বড়া, একটু তরকারি করবো, তাই মুসুরি বড়া বেটে রেখেছিলাম। আর এই যে বড়াটা আরম্ভ করে দিয়েছি তরকারি করতে। আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বলে আমার ভাতটাও হয়ে গেল। এটা কিন্তু আমাদের দুপুরে খাবারের ভাত, ওই জন্য এটাও হয়ে গেল। তারপরে রান্না বান্না হয়ে গেল, দুপুরে এবারে চান টানও হয়ে গেল। চান টান করে নিয়ে এবার ডিম ভাজা হবে। তো আমার ছেলে ডিম ভাজা খাবে না, ও যখনই ডিম ভাজা আমাদের বাড়িতে হবে ওকে একটু পোচ করে দিতে, ওর একটু পোচটাই বেশি পছন্দ। সবারই ডিম ভাজা, কিন্তু ও বলবে না মামা পোচ। আর ঘরের সবাই কিন্তু রাগারাগিও করে, জানো তো, এ ব্যাপার নেই যে সবসময় এই কাঁচা ডিম খাস না, কিন্তু ও শোনে না। তো আমি চেষ্টা করি ডিমটা অনেকটাই মানে করে না, খুব একটা কাঁচা রাখি না। দেখো আমাদের সবাই ভাজা ডিম, কিন্তু ওর জন্য পোচ করতে হয়। চলো এবার খেতে দিয়ে দিই। দেখো আমার ছেলেকে খেতে দিলাম, দেখো ডিমটা একটু অতটা কাঁচা রাখিনি, অনেকটাই করেছিলাম। আলু পটল তরকারি, মুসুরি বড়ার তরকারি আর ডিম ভাজা, আর কিছু আজকে হয়নি, এগুলোই হয়েছে। আর দেখো দুষ্টুকে মা খাইয়ে দিচ্ছে, তখন আমার ছেলে বলছে মা আমাকেও একটু খাইয়ে দাও না, নিজে খা। দিয়ে দেখো তারপর আমাদের সবারই খাওয়া দাওয়া হলে একটু রেস্ট নিলাম। বিকেলে উঠে নিয়ে প্রথমে তো কাজ হলো, আমার ছেলে একটু সকালবেলায় অঙ্ক করেছিল, দিয়ে মা বলেছিল যে মা আমার একটু দেখে দেবে, চেক করে দেবে। তো ওটা আমার আর সময় হয়ে ওঠেনি তখন করা। দিয়ে তখন ঘুম থেকে উঠে আগে নিয়ে আয়, তোরটা আগে চেক করি, তারপর আমি রান্নাঘর ঢুকবো। দিয়ে ওরটা চেক করে নিয়ে তারপর আমি চা করে সবারই চা খাওয়াও হয়ে গেছে। আর একটুখানি আলু সেদ্ধ ছিল, জানো তো, সকালে মানে আলু ভাতের জন্য আলু দিয়েছিলাম, তো ওটা একটু বেশি উঠে গেল। তো
তো দেখলাম যে আলু পটলের তরকারিটা আলুটা মনে হচ্ছে কম হয়ে যাবে দুপুরে, তো তাই তখন ডালের সঙ্গে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে তখন 3টে দিয়েছিলাম, তো যাই হোক একটা নেওয়া হলো আর 2টো তখন রেখে দিয়েছিলাম। তো ওই আলু সেদ্ধ 2টো নিয়ে আমি একটু আলু পোস্ত করে দিলাম ভাতের সঙ্গে, তাহলে আর তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে নিয়ে 2টো রেখে দিয়েছিলাম, যেটা তাহলে আলু পোস্ত করে দেবো রাত্রেবেলায়। আর এখন প্রায় বাজে 5:30, আর আমি তখন রান্নাঘর ঢুকে গেছি, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, ছেলে পরীক্ষা চলছে, তোমাদের তো বলেছি একটু সন্ধ্যের সময় ওকে নিয়ে বসবো। দিয়ে আলু পোস্তটা করে নিয়ে আর একটু রাজমা ভিজিয়েছিলাম, যে রাজমার তরকারি একটু করে দেবো। আর ওই পাশে একটু দিদিভাই একটু জলখাবারের জন্য সন্ধ্যের সময় একটু ছোলার ডাল ভিজিয়েছিল আর ছোলা, ওগুলো একটু করে নিচ্ছে, যে একটু ওরা যদি মুড়ি ফুড়ি দিয়ে খায়। তো তারপরে দেখো আমার রাজমাটা একটু মশলাটা কষে নিয়ে রাজমাটা দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে এখন রাত্রে খাবারের সময় ডাল আর করিনি, দুপুরে ডালটা ছিল ওটাই আমি একটুখানি ভাতের জন্য রেখে দিয়েছিলাম। এরপর রাজমাতে জল ঢেলে নিয়ে তারপর আমি ভেবেছি যে আটাটা মেখে আর সন্ধে দেবো। আর এই রাজমাটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, ও বলে মা একটু রাজমার তরকারি করে দাও না। তো যাই হোক, রাজমাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটা আমার 2 দিন আগেকারই ভিজানো ছিল, কিন্তু 2 দিন আগে ভিজিয়েছিলাম, সে রাত্রেবেলায় আর করলেও করে উঠতে পারিনি। একদিন তো কালকেই রাত্রে মাংস নিয়ে এসেছিলো বলে আর হলো না। তো ভাবলাম কতদিন আর ফ্রিজে রাখবো, আজকে একটু করে দিই, দিয়ে ওই জন্য আজকে। আর এটা জানো তো আমি দুপুরে স্টিম দিয়ে রেখেছিলাম, এটা সেদ্ধ হতে একটু সময় নেই, ওই জন্য আমি দুপুরে আমাদের যখন সবারই চান টান হয়ে গেলো, দিয়ে আমি তো আস্তে করে লো ফ্লেমে বসিয়ে স্টিমে দিয়ে আর রেখে দিয়েছিলাম, ওটা আস্তে আস্তে সেদ্ধ হয়েছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি হলো বিকেলে রাজমাটা। দেখো আমার সমস্ত কষাকষি হয়ে গেছে, চলে এবার জল ঢেলে দিই, জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। আর যখন নামাবো তখন একটু কাসুরি মেথি দিয়ে আর নামিয়ে দেবো। একটু আমি তড়কা মশলাও দিয়ে দিয়েছি, তাহলে একটু তড়কা ফ্লেভারটা আসবে। আর ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, একটু টমেটো কুচি, এইগুলো দিয়ে মশলাটা তৈরি করে আর রাজমাটা দিয়ে দিয়েছিলাম। সামান্য জল দিলাম, যেহেতু সেদ্ধ আছে বেশি জল দিলাম না, চলো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেখো আমি আটাটা নিয়ে বসে গেলাম। সকালে যেমন একের পর এক কাজ থাকে বন্ধুরা, সেই রকম বিকেলেও তাই থাকে, তো একটু তাড়াতাড়ির মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি। দেখো আমার তারপর আমি আটাটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম, সন্ধ্যেটা দিয়ে তারপরে আমার গপুকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে, দিয়ে আসনটা তুলে নিলাম। আসনটা তুলে ওকে আমি আসনে বসিয়ে রাখি, কিন্তু সবার সময় আমি আসনটা উঠিয়ে দিই, বিছানাটা রেডি করে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। ওকে প্রথমে একটু খাইয়ে নিতে হবে, দিয়ে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমার এদিকেও মোটামুটি সব হয়ে গেছে, আর ভাতটা দুপুরে ভাত আছে, ওটা একটুখানি গরম করে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। ওকে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে নিয়ে বললাম যা তুই উপরে বস, আমি আসছি সন্ধ্যেটা দিয়ে। দেখো প্রায় আমার মোটামুটি হয়ে এসছে, ঘুম পাড়িয়ে দিই, চলো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার আসবো বন্ধুরা, টাটা।